সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমরা এখন রান্না করতে যাচ্ছি ছোট মাছের কারি। তো আমি কিভাবে আমার ছোট মাছের কারিটা রান্না করি সেটাই সকলকে শেয়ার করব। তো আমি প্রথমেই এই মাছগুলো লবণ দিয়ে এবং লেবু দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এটা হচ্ছে নদীর মাছ। তো এটা আমি মাখো মাখো করে একটা কারি করব, সবাই সাথেই থাকুন। তো কারি করার জন্য আমি যে সমস্ত সবজি বেছে নিয়েছি তার মধ্যে হচ্ছে বরবটি, ধুন্দুল আর হচ্ছে আলু। চুলায় প্যান দিয়ে দিয়েছি, অ্যাড করে দিচ্ছি তেল, ছোট মাছের কারিতে আমি সবসময় একটু অনিয়নটা বেশি খাই, কারণ এটা স্বাদ করতে পেঁয়াজের ভূমিকা অপরিহার্য। তো আমি পেঁয়াজটা জাস্ট সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি কিন্তু এটা ভেজে গোল্ডেন ব্রাউন করব না, এটা জাস্ট আমি একটু সফট করে নিয়েছি। এবার আমি অ্যাড করে দিচ্ছি সামান্য আদা রসুন বাটা, সামান্য একটু দেব। বেশি আদা রসুন পেস্ট দিলে কি হবে যে এটা একটা তাতালু গন্ধ করবে। মাছের মধ্যে যত কম মশলা দেওয়া যায় ততই, কিছু কিছু মাছ আছে যেগুলোতে মশলা দিয়ে রান্না করতে হয়, তো আমি কম মশলায় এই মাছটা রান্না করব। আমার মেন মশলা হচ্ছে ধনিয়া পাতা। অ্যাড করে দিচ্ছি আমি টেস্ট অনুযায়ী সল্ট। অ্যাড করে দিচ্ছি পানি। পানি দিয়ে হচ্ছে আমি পাউডার মশলাগুলো অ্যাড করব। বাস, প্রথমে অ্যাড করে দিচ্ছি টারমারিক পাউডার, হলুদ পাউডার, ধনিয়া পাউডার, সামান্য মরিচ পাউডার। আমি এটা কাঁচা মরিচের ঝালে রান্না করব। আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। সামান্য একটু জিরা, ভাজা জিরার পাউডার অ্যাড করে দিলাম ফ্লেভারের জন্য। তো আমি অ্যাড করে দিয়েছি কাঁচা মরিচ। সুন্দর করে মশলাটা কষিয়ে আমি সবজি অ্যাড করে দেব। এবার আমি সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। এটা নেড়ে চেড়ে সুন্দর ভুনা ভুনা করে নেব। আমি কিছুটা সময় এটা ঢেকে রান্না করব, ভুনা করে নেব। তো আমি তরকারিটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার হচ্ছে আমি মাছগুলো অ্যাড করে দিব। তো সবজিগুলোর সাথে আমি মাছগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নেব, কারণ ছোট মাছ এরপরে আর বেশি নাড়াচাড়া আমি করব না, তাহলে ভেঙে যাবে। তরকারিতে আমি সামান্য বয়েল করা পানি অ্যাড করব। ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। এই মাছের মধ্যে শীতের টেস্ট আনতে আমি ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। তরকারিটা নামাবার ঠিক আগ মুহূর্তে ধনিয়া পাতাটা অ্যাড করে দিব।
যাতে করে ধনিয়া পাতার স্ট্রং ফ্লেভারটা পাওয়া যায়। আই মিন কাঁচা কাঁচা যে ফ্লেভারটা, ওই ফ্লেভারটা পাওয়া যায়। অনেকে সিদ্ধ করে অনেক আগে তরকারিতে অ্যাড করেন, তাতে করে ধনিয়া পাতাটা সিদ্ধ হয়ে অন্য রকম একটা ফ্লেভারফুল হয়, সেটা আমার কাছে ভালো লাগে না। এই জন্য আমি এইভাবে তরকারি নামাবার আগ মুহূর্তে দিয়ে দিলাম। তো আমি এখন জাস্ট 10 থেকে 30 সেকেন্ডের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে গন্ধটা মাছের মধ্যে ঢুকে যায়, এই ধনিয়া পাতার অ্যারোমাটা। পরিশেষে আমার তরকারিটা হয়েই গেল। আমি টেবিলেই প্যান ধরে নিয়ে যাব। সুপ্রিয় দর্শক, সকলে খেয়াল করেছেন নিশ্চয়ই যে এই হচ্ছে আমার ছোট মাছের চচ্চড়ি। এটার মধ্যে কোনো রস রাখিনি, আর এই যে সাইড দিয়ে লাল হয়ে পুড়েছে, এটা আসলে দুর্দান্তই মজার। এভাবে সকলে খেয়ে দেখবেন, আমার মতো ট্রাই করবেন। আশা করি সকলেই ভীষণ তরকারির ভীষণ একটা মজা পাবেন, খুবই অন্যরকম একটা মজা পাবেন। ফরিদপুরের স্টাইল এভাবে খেয়ে দেখবেন। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি নুসরাত রিসি আপাতত বিদায় নিচ্ছি। শুভ বিদায়।